আমরা এখন নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.5-এর অঙ্কগুলো করব। 22 নং অঙ্কে বলা হয়েছে ক একটি কাজ p দিনে করে এবং খ 2p দিনে করেন। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? অর্থাৎ ক এবং খ একত্রে একটি কাজ শুরু করেছিল। তো ক কাজটি p দিনে করতে পারে এবং খ 2p দিনে করতে পারে। তারা একত্রে একটি কাজ শুরু করেছিল। তো কিছুদিন যাওয়ার পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যায়। বাকি অংশটুকু কাজ খ একাই 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? এখন সম্পূর্ণ কাজটি করতে কতদিন লেগেছিল বা কাজটি কত দিনে শেষ হয়েছিল, এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো অঙ্ক করার সময় পরীক্ষার হলে বা যে কোনো ক্ষেত্রে প্রশ্নই আমাদের সাহায্য করবে। তাই প্রশ্ন না বুঝলে অবশ্যই 2-3 বার করে পড়ে অবশ্যই আগে প্রশ্নটা বুঝে নিতে হবে যে আমাকে কি করতে বলা হয়েছে এবং এই কাজটি করার জন্য কি টিপস বা হেল্পস ওনারা অঙ্কের মধ্যেই দিয়ে রেখেছে। যেমন ক যে কাজটি করতে পারে p দিনে, খ সেই কাজটি করতে পারে 2p দিনে, অর্থাৎ ক্ষয়ে অতিরিক্ত বেশি সময় লাগে। তো তারা একত্রে একটি কাজ শুরু করেছিল যেটা কিনা কিছুদিন তারা কাজটি করেছিল, এরপর ক চলে গেল। তারপর বাকি কাজটুকু খ একাই 8 দিনে করেছে। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে মনে করি বা ধরে নিতে হবে, ধরি সম্পূর্ণ কাজ x, ধরে নিতেছি সম্পূর্ণ কাজ, পুরো কাজটা x এবং ক খ একত্রে t দিন কাজটি করে, মানে ওরা একসাথে t দিন পর্যন্ত কাজটি করেছিল। তাহলে ক p দিনে করে x কাজ, সুতরাং ক একদিনে অবশ্যই কম করবে, তাহলে একদিনে করে যেহেতু কম করবে তাই অবশ্যই ভাগ হবে x/p অংশ কাজ। যেহেতু তারা একত্রে t দিন পর্যন্ত কাজটি করেছিল তাই আমরা পরে লিখতে পারি বা বের করতে হবে। সুতরাং ক t দিনে করে, যেহেতু t দিন একদিনে যেহেতু কম করেছিল তো t দিনে অবশ্যই বেশি করবে, তাই গুণন হবে, তাই xt/p অর্থাৎ টি গুণন হয়ে উপরে যাবে। এরপরে একইভাবে আমরা খ এর কাজের অংশটুকু বের করব। খ 2p দিনে করে x কাজ, সুতরাং খ একদিনে অবশ্যই কম করবে, তাই ভাগ হবে x/2p, অর্থাৎ ভাগ হয়ে কম হয়েছে। এখন বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করেছিল, তাই খ এর ক্ষেত্রে অবশ্যই t+r হবে। সুতরাং খ t+r দিনে করে, একদিনে যে অংশ কাজ করেছিল তো t+r দিনে অবশ্যই বেশি করবে, তাই এটা গুণন হবে, তাই এটা উপরে যাবে x × t+r অংশ কাজ। এখন আমরা ক এবং খ একত্রে পুরো কাজটা করেছে, অর্থাৎ আমরা লিখতে পারি ক এর কাজ প্লাস খ এর কাজ সমান সম্পূর্ণ কাজ, আর সম্পূর্ণ কাজটাই আমরা ধরেছিলাম x, অর্থাৎ ক এর কাজ ছিল xt/p প্লাস খ এর কাজ x × t+r/2p, অর্থাৎ তারা একত্রে সম্পূর্ণ কাজটি করেছিল। একত্রে সম্পূর্ণ কাজ করেনি, অবশ্যই খ বেশি করেছে, কিন্তু তাদের এই ক এর কাজ এবং খ এর কাজ টোটাল করে অবশ্যই x হবে, কারণ কাজটি শেষ করা হয়েছিল।
তাহলে পরবর্তী লাইনে আমরা পি এবং 2p থেকে 2p লসাগু নিতে পারি। এখন 2p কে p দ্বারা ভাগ করলে 2 থাকবে এবং 2 কে xt দ্বারা গুণন করলে 2xt হয়, প্লাস 2p কে 2p দ্বারা ভাগ করলে হয় 1 দ্বারা উপরের অংশটুকু গুণন করলে যা আছে তাই থাকবে। এখন পরবর্তী লাইনটি হবে এরকম, বজ্র গুণন করা আর কি, 2xt plus x into t plus r is equal to 2px। এখন পরবর্তী লাইনে আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে পাই। এখানে থাকবে, যেহেতু উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে থাকবে 2t প্লাস এই অংশটুকুকে x দ্বারা ভাগ করলে এখানে থাকবে t প্লাস r এবং এটাকে x দ্বারা ভাগ করলে হয় 2p। সাইড নোট দিয়ে দিলে ভালো হয়, না দিলেও হবে। এখন পরবর্তী লাইনটি তাহলে এরকম হয়, 3t প্লাস r is equal to 2p। বা আমরা অবশ্যই t এর মান বের করব, তো আমরা r কে সাইড পরিবর্তন করে এই পাশে নিয়ে আসলে এটা প্লাস হচ্ছিল, মাইনাসও হবে, 2p মাইনাস r। এর পরবর্তী লাইনে আমরা t কে রেখে 3 কে সাইড পরিবর্তন করে নিয়ে আসবো, যেহেতু 3 গুণন অবস্থায় ছিল তাই সাইড পরিবর্তন হওয়াতে এটি অবশ্যই সাইড পরিবর্তন হওয়ার পরে এটি ভাগে পরিণত হবে, অর্থাৎ t is equal to 2p minus r by 3, অর্থাৎ t এর মান আমরা পেলাম 2p minus r by 3। যেহেতু সম্পূর্ণ কাজটি t প্লাস r দিনে শেষ হয়েছিল, তাই আমাদেরকে অবশ্যই t প্লাস r এর মান বের করতে হবে। তাই আমরা পরবর্তী অংশের কাজটি করব, যে সুতরাং সম্পূর্ণ কাজটি শেষ হয় t প্লাস r দিনে। এটা আমরা লিখে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাহলে পরবর্তী লাইনটি হবে, t এর মান আমরা যেহেতু পেয়েছিলাম 2p মাইনাস r বাই 3, আর এর সাথে প্লাস r হবে, কারণ সম্পূর্ণ কাজটি টোটাল t প্লাস r দিনে শেষ হয়েছিল। এখন এই ভগ্নাংশ যোগ করার জন্য আমরা জানি অবশ্যই নিচের অংশটুকু লসাগু নিতে হয়, তাহলে 3, এখানে 3 কে 3 দ্বারা ভাগ করলে হয় 1 দ্বারা উপরের অংশটুকু গুণন করলে হয় 2p মাইনাস r। আর এর হর যেহেতু নাই তাকে অবশ্যই 1 ধরতে হবে, হর 1 দ্বারা 3 কে ভাগ করলে হয় 3 দ্বারা r কে গুণন করলে হয় 3r, প্লাস ছিল তাই প্লাস 3r। পরবর্তী লাইনটি হবে এরকম, 3r প্লাস এবং মাইনাসের একটি r, তাহলে প্লাস মাইনাস করে থাকে প্লাসের 2r, 2p প্লাস 2r বাই 3 দিনে। তাহলে উপরের অংশটুকু থেকে আমরা কমন নিতে পারি, 2 কমন নিলে হয় p প্লাস r বাই 3, 2 ইন্টু p প্লাস r বাই 3 দিনে। এটাই আমরা উত্তর দিতে পারি, কিংবা আরেকটি লাইন আমরা এভাবে লিখতে পারি সুন্দর দেখানোর জন্য, কিংবা আমরা এখানে উত্তর দিয়ে দিলেও বা আনসার দিয়ে দিলেও হবে, কিংবা আমরা এভাবেও লিখতে পারি 2/3 p প্লাস r দিনে, অর্থাৎ সম্পূর্ণ কাজটি শেষ হয় 2/3 p প্লাস r দিনে। এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার, তাই আমরা লিখতে পারি সুতরাং কাজটি 2/3 p ইন্টু 2/3 ইন্টু p প্লাস r দিনে শেষ হয়েছিল।